নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আমি আজকে বানাবো সকালে জলখাবারের জন্য একটি দারুণ স্বাদের পরোটা। এটা আপনারা যে কোনো সাইড ডিশের সাথে খেতে পারেন অথবা যে কোনো চাটনির সঙ্গে এটা ট্রাই করতে পারেন। চলুন দেখে নিই কীভাবে বানালাম। এটা বানানোর জন্য লাগবে দুটো মিডিয়াম সাইজের টমেটো, একটা পেঁয়াজ কুচোনো, 4টে রসুন, 4টে লঙ্কা আর ধনেপাতা। এখানে টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। আর রসুন দিয়ে দিলাম 4 কোয়া, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজের পছন্দ অনুসারে দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম চিনি। নুন ও চিনি সমান পরিমাণে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দেব গোলমরিচ। এই সমস্ত উপকরণগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করা হয়ে গেলে পাত্রে এটা ঢেলে নিলাম। যে পাত্রে আমি আটাটা মেখে তৈরি করব সেই পাত্রে এটা ঢেলে নিলাম। এবার এর মধ্যে প্রথমে 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। আমি এটা আটা দিয়ে তৈরি করছি, চাইলে আপনারা ময়দা দিয়ে করতে পারেন। তবে আটা দিয়ে পরোটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে বলে আমি এটা আটা দিয়ে করছি, এবং আটা দিয়ে কিন্তু পরোটাটা হেলদিও হয়। এর মধ্যে একদম সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটা অ্যাড করে দিলাম। এখানে আমি 2 কাপ আটা ব্যবহার করলেও পাশে কিন্তু আটা রেখে দিয়েছি, কারণ পরে লাগতে পারে। এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠ ধনেপাতা কুচোনো। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন পাল্পটা কিন্তু অনেকটাই বেশি পরিমাণে রয়েছে, তার জন্য কিন্তু আমার পাশে অবশ্যই আটা রেখে দিতে হবে, আটা পরেও লাগবে। এখন একটু ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এবং দেখুন এটা অনেকটাই নরম রয়েছে, এর মধ্যে কিন্তু আরও আটা মেশাতে হবে। ভালো করে মিশিয়ে এর মধ্যে আরও আমি 2 কাপ মতন আটা কিন্তু মেশাতে হবে। আটা মিশিয়ে মোটামুটি মেখে নিয়ে হাতে একটু তেল নিয়ে নিলাম। দেখবেন মাখতে মাখতে এটা হাতে অনেকটা লেগে যাবে। একটু সামান্য পরিমাণে ছোট চামচের 1 চামচ সর্ষের তেল অ্যাড করে ভালো করে এটাকে মাখিয়ে নিলে সমস্ত চারধারে লেগে যাওয়া আটা আর হাতে যে আটাগুলো লেগে রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার দেখুন আটাটা খুব সফট করে মেখে নিয়েছি। এবার এটা 15-20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 15-20 মিনিট পরে এটা কিন্তু আরও একটু সফট হয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার আমি এটাকে আরও একটু ভালো করে মেখে নেব। একটু আটা দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। একটু রেখে দেওয়ার কারণে কিন্তু আটাটা আরও একটু নরম হয়ে যাবে, সেই জন্য আরেকটু আটা নিয়ে, শুকনো আটা নিয়ে এটাকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। আটাটা কিন্তু খুব সফট করে মেখে নিতে হবে, তাহলে পরোটাটা ভীষণ নরম হবে এবং খেতে ভীষণ ভালো হবে। এবার লেচি কেটে নিচ্ছি। যে যে মাপের পছন্দ করেন পরোটা সেই মাপের করে নেবেন। কেউ ছোট পরোটা তৈরি করলে লেচিগুলো একটু ছোট করে কাটবেন। আমি মিডিয়াম সাইজের লেচি তৈরি করে নিয়েছি। আর বড় পরোটা পছন্দ করলে একটু বড় সাইজের লেচি করে নিতে হবে। লেচিগুলোকে হাতের সাহায্যে এভাবে একটু গোল করে রেখে দিচ্ছি একটা থালার ওপরে। আমার এই পরোটাটা তৈরি করতে দুটো টমেটোর জন্য কিন্তু 4 কাপ মতন আটা লেগেছে। এবার আমি একটা একটা করে বেলে নেব। পাশে শুকনো আটা নিয়েছি চাকির ওপরে, যেখানে আমি বেলবো সেখানে আটাটা মাখিয়ে নিলাম, যাতে চাকির সাথে পরোটাটা এঁটে না যায়। পরোটাটা এঁটে গেলে কিন্তু ছিঁড়ে যাবে, বেলা যাবে না, কারণ এটা কিন্তু যথেষ্ট নরম করে মাখা রয়েছে। এবার গোল করে নিলাম একটু আটা লাগিয়ে। এবার হালকা হাতে পরোটাটা বেলে নেব। খুব বেশি প্রেসার দেব না, তাহলে পরোটাটা ছিঁড়ে যেতে পারে। হালকা হাতে সুন্দর করে বেলে নিতে হবে। এইভাবে বেলে নিচ্ছি। এই পরোটাটা আপনারা চিকেন কষা, মাটন কষা, আলুর তরকারি বা যে কোনো চাটনির সঙ্গে, ধনেপাতার চাটনি বা তেঁতুলের চাটনি, টমেটো কেচাপ, এগুলোর সাথে সার্ভ করতে পারেন। ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, এরকম নতুন ধরনের রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আমি পরোটাটা দেখুন তৈরি করে নিয়েছি।
খুব বড় করিনি, মিডিয়াম সাইজের পরোটা রেখেছি, যেরকম রুটি হয় সেই রকম। পরোটাটা বেলা হয়ে গেছে, এবার বাকি পরোটা একইভাবে বেলে নেব। এই পরোটাটা কিন্তু এমনিও আপনারা খেতে পারেন, এমনিও ভীষণ ভালো লাগে। আর এটা হেলদিও, এর মধ্যে রসুন রয়েছে, টমেটো রয়েছে। শীতকালে এরকম পরোটা খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে আমি হালকা হাতে আস্তে আস্তে চারধারে বেলে নিলাম, যাতে কোনো আশপাশের ধার মোটা না থাকে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার তাওয়া গরম বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেলে একটা পরোটা দিয়ে দিলাম। পরোটাটা উপর থেকে এরকম বাবলস আসা শুরু করলে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। চাইলে আপনারা এটা সর্ষের তেলেও ভাজতে পারেন, ঘি বা বাটারেও এটা ভেজে নিতে পারেন। আমি সাদা তেলে ভেজেছি। এবার 1.5 মিনিট পরে এটাকে উল্টে দিলাম, ভালোভাবে ঠেসে দুটো পিঠ খুব সুন্দর করে ভেজে নেব। ফ্লেমটা কম করে দিয়ে পরোটাগুলো ভাজবো। দেখুন পরোটাগুলো কতটা নরম হয়েছে, খুন্তিতে তুললেই বুঝতে পারবেন। এটা ভীষণ নরম, সফট, তুলতুলে। যে কোনো সাইড ডিশের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। এটা একদম তৈরি হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন।